শুনছিলেন বিএনপি, ছাত্রদল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজের সই করা আদেশে এই তথ্যটি জানানো হয়। এতে বলা হয়, দুপক্ষের নেতাকর্মীর সমাগম এবং চলমান উত্তেজনার কারণে সংঘর্ষ, যানবাহনের ক্ষতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। জেলা ছাত্রদল এবং বিএনপিও আলাদা আলাদা কর্মসূচির ঘোষণা দেয় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে গতকাল জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভে ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্য জেনে নেব। আমাদের দুজন সহকর্মী হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন। আমাদের হবিগঞ্জ থেকে রাসেল চৌধুরী শুনতে যেতে চাই। রাসেল, একটু জানাবেন আজকের সারাদিনের পরিস্থিতি কেমন দেখলেন? তানভীর, আমি এখন আছি হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলের সামনে। আসলে গতকাল এনসিপি পদযাত্রাকে ঘিরে কিন্তু বিএনপি ছাত্রদল নেতাকর্মীর সাথে এনসিপির সংঘর্ষ হয়েছিল এবং এখানে এনসিপির সাজিদ আলম সহ 15 জন আহত হয়েছিল। এর প্রেক্ষিতে কিন্তু তারা হবিগঞ্জ সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে। আর সকাল থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। এদিকে যেহেতু বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে একই স্থানে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়ার ফলে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করে এবং আজ সকালে জেলা প্রশাসন হবিগঞ্জে 144 ধারা জারি করেছে এবং এখন পর্যন্ত কিন্তু হবিগঞ্জে যে অবস্থা, থমথমে অবস্থা বিরাজ করছিল, সারা শহরে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ এখানে রয়েছে। এনসিপি নেতৃবৃন্দ যেটি জানিয়েছেন যে তারা তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখন বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা নাহিদ ইসলাম সহ তারা কিন্তু আক্তার হোসেন, তারা কিন্তু সবাই মৌলভীবাজার চলে এসেছে এবং তারা হবিগঞ্জের দিকে রওনা দিয়েছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে ছাত্রদলের সভাপতি শাহরাজ জানিয়েছেন যে হবিগঞ্জে ছাত্রদল, পৌর বিএনপি, সদর বিএনপি সহ যুবদলের কর্মীরা কিন্তু তারাও তৎপর রয়েছেন এবং তারা কিন্তু একই স্থানে কর্মসূচি দেওয়ার ফলে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছিল। সার্বিকভাবে কিন্তু হবিগঞ্জে 144 জারি হওয়ার পর থেকে কিন্তু আসলে কিছুটা স্বস্তি রয়েছে। পুলিশ সুপার যেটি আমাদেরকে জানিয়েছেন যে হবিগঞ্জের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। আর সাইফুর রহমান টাউন শহর সহ সারা শহরে কিন্তু সাদা পোশাকে পুলিশ রয়েছে এবং মোটামুটি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তানভীর। রাসেল, ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার খবর জানাবেন আব্দুর রব। একটু জানতে চাই, এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখলেন? জি, আমরা তো জানতাম হচ্ছে যে আজকে মৌলভীবাজারে এনসিপির দুটি জায়গায় জুলাই পদযাত্রা রয়েছে। একটি হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা এবং অন্যটি হচ্ছে রাজনগর উপজেলা। কিন্তু গতকালকে হবিগঞ্জের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই ঘটনার প্রেক্ষিতে আসলে আজকের এই মৌলভীবাজারের যে জুলাই পদযাত্রা রয়েছে সেটা আসলে স্থগিত করা হয় এবং এই স্থগিত করার প্রেক্ষিতে আমরা জেনেছি গতকাল রাতে এনসিপির নেতা সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকে মৌলভীবাজারের যে সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউসে অবস্থান করেন এবং আজকে দুপুরে এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ, মাহমুদা মিতু সহ এনসিপি কেন্দ্রীয় নেতৃত্বের একটা বিশাল টিম এই মৌলভীবাজার সার্কিট হাউসে আসেন এবং আসার পর থেকে তারা এখন পর্যন্ত কিন্তু রুদ্ধদ্বার বৈঠক করে যাচ্ছেন এবং সাংবাদিকদের আসলে প্রবেশে এক ধরনের তারা অনুমতি দেননি, যার ফলে গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করতে পারেনি। তবে আমরা তাদের স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে জানতে পেরেছি তারা বৈঠক করছেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং তারা হবিগঞ্জে যে তারা কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচিতে তারা যে কোনো অবস্থায় তারা অংশগ্রহণ করবেন, এরকমটাই আমরা তাদের যে স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি এবং এখন পর্যন্ত কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় এবং স্থানীয় যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বৈঠক করে যাচ্ছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো বা দেখতে পারবো তো তারা হবিগঞ্জের উদ্দেশ্যে হয়তো রওনা দিবেন। তবে এই সময়ের মধ্যে তারা এখানকার দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে হবিগঞ্জের দিকে রওনা দিবেন। আব্দুর রব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা হবিগঞ্জ এবং মৌলভীবাজারের সবশেষ তথ্যটি জেনে নিচ্ছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।